আপনি যদি 10,000 টাকার নিচে একটি ভালো স্মার্টফোন কিনতে চান তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। কারণ এই ভিডিওতে আলোচনা করা হয়েছে 10,000 টাকার নিচে একটি ভালো স্মার্টফোন নিয়ে, যে ফোনটিতে থাকছে ভালো ডিসপ্লে, ভালো র্যাম এবং বিগ ব্যাটারি। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে যে কথাটি না বললে নয়, আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ নিচ থেকে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিন সবার আগে লেটেস্ট ভিডিওগুলো পেতে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। তো বন্ধুরা, আমরা কথা বলছিলাম টেকনো স্পার্ক 7 নিয়ে। এই ফোনটি শীঘ্রই বাংলাদেশের বাজারে লঞ্চ হচ্ছে। তো এই ফোনটির ব্যাক ক্যামেরা থাকছে 16 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল। এই ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল। এই ফোনটির ডিসপ্লেতে থাকছে 6.7 ইঞ্চির আইপিএস এলসিডি টাচ স্ক্রিন। এই ফোনটিতে র্যাম দেওয়া হয়েছে 4GB এবং রোম 64GB উইথ ডেডিকেটেড মাইক্রো এসডি স্লট। এই ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে অক্টা-কোর 2.0 GHz। এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও P25। এই ফোনটিতে জিপিইউ হিসেবে থাকছে পাওয়ার VR GE8320। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 10 এবং ফিঙ্গারপ্রিন্ট থাকছে অন দ্য ব্যাক সাইড। এই ফোনটিতে আপনারা ব্যাটারি পেয়ে যাচ্ছেন লিথিয়াম পলিমার 6000 mAh। এই ফোনটিতে চার্জিংয়ে থাকছে 18 ওয়াটের ফাস্ট চার্জিং ফ্যাসিলিটি এবং ওয়েটে থাকছে 190 গ্রামস। এই ফোনটির প্রাইস বাংলাদেশের বাজারে 9,990 টাকার মতো হতে পারে। সর্বোপরি এই বাজেটে আমরা এই ফোনটির ভালো সাইড নিয়ে কথা বলতে গেলে আপনারা পেয়ে যাচ্ছেন বিগ ডিসপ্লে প্লাস র্যাম এবং রোম এবং থাকছে ফিঙ্গারপ্রিন্ট সুবিধা। এই ফোনটিতে থাকছে 6000 mAh একটি বিগ ব্যাটারি। তো বন্ধুরা, আপনার বাজেট যদি 10,000 টাকার মতো হয়ে থাকে তাহলে এই বাজেটে আপনি এই ফোনটিকে অনায়াসে কিনে নিতে পারেন। কারণ এই ফোনটিতে আপনি পেয়ে যাচ্ছেন 4 ক্যামেরা সেটআপ উইথ সেলফি ক্যামেরা, পেয়ে যাচ্ছেন ভালো ডিসপ্লে, পেয়ে যাচ্ছেন ভালো র্যাম এবং প্রসেসর, ফিঙ্গারপ্রিন্ট সুবিধা এবং 6000 mAh বিগ ব্যাটারি। এই ফোনটিকে আপনারা চার্জ করতে 1 ঘন্টা 50 মিনিট থেকে 2 ঘন্টার আশেপাশে লাগতে পারে। আর এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলতে গেলে মিনিমাম 2 দিন থেকে 3 দিনের বেশি আপনারা ব্যাকআপ পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না। আর আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ নিচ থেকে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সবার আগে লেটেস্ট ভিডিওগুলো পেতে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।